Why are you shouting? শাউটিংটা আবার কি? শাউটিং চিৎকারটা কেন করছেন বলুন তো? না না, আরে নতুন বউ, তাই একটু মুখ দেখবো ভাবছিলাম। আরে একটু দে না রে পানটা আমাকে সাজিয়ে, একটু খাই। বলছিলাম বৌমা তুমি পান সাজতে পারো? হ্যাঁ বলছি পান সাজতে পারো? পান সাজতে মানে ওই যে পান পাতার মধ্যে চুন, সুপুরি, চবনবাহার, এলাচ সব দিয়ে সাজতে হয়। পান সাজতে এসছি কেন? আমি কি পান সাজতে এসছি? যান তো এখান থেকে। আপনি কিন্তু আমার পিতামহীকে এইভাবে অপমান করিতে পারেন না। এই চুপ, একদম চুপ, কোনো কথা নাই। তোমার জীবনটা হেল্প করে দিতে পিতামহী দেখানো হচ্ছে। আমি কি পান সাজতে এসছি কেন? হ্যাঁ দেবী রুষ্ট হইবেন না, দেবী কুপিত হইবেন। দেবী উনি 2 দিবসের অতিথি, 2 দিন পরাই এইখান হইতা চলিয়া যাবেন, প্রস্থান করিবেন। এই 2 রাত্রির জন্য যদি এইটুকু আপনি সেবা করিতেন তাহলে কি অনর্থ হইয়া যেত? হতো, পারবো না। আমি এসব আলতুফালতু লোকেদের না এন্টারটেইন করতে পারবো না, বুঝেছেন? আবদার হোয়াট? বলি তোমার তো ভারী দেমাগ হে মেয়ে। হ্যাঁ বলি ওই রকম আঙুল তুলে তুলে কথা বলছিলে কেন? হ্যাঁ কেন বলবো না? দেখতে পাচ্ছেন না আপনি এই কার্টুনটার সাথে বিয়ে হয়েছে আমার? হ্যাঁ কার্টুন? পানু কার্টুন মানেটা কি? হ্যাঁ কাটবে পানুকে? তুমি কি কাটবে পানুর? কার্টুন না, কার্টুন। জানি ওই কার্টুন সিনেমা হয় তো, কার্টুন সিনেমা আমি জানি। এই চুপ করো তো, অস্বীকৃতি যত সব উড়ে এসে চুড়ে বসে। বৌমা বলছিলাম কি, আমি না রাতের বেলা একটু গোবিন্দভোগের চালের ভাত খাই। হ্যাঁ সঙ্গে একটু আলু সেদ্ধ, মানে আমি না চটকে মেখে নেবো খন। আমি আপনার বাড়ির কাজের লোক নই, বুঝেছেন? এই তুমি রান্না জানো না? তোমায় কেন বলবো? হ্যাঁ বললাম না আমি এখানে রান্না করতে আসি, তোদের বাড়ির কাজের লোক না, আমি পারবো না করতে। পানু রে কি বলছে রে? দেবী আপনার শুভ বুদ্ধির উদয় হোক। মোর পিতামহী বৃদ্ধা হইয়াছেন, ওনার সেবা করা একান্তই আমাদের আবশ্যিক কর্তব্য, কারণ আপনি তো আমার স্ত্রী। না, আপনার মতো এরকম কার্টুনের স্ত্রী আমি হতে চাই না, বুঝতে পেরেছেন? আপনার সাথে আমি কারোর পরিচয় করতে পারি, আমার বন্ধু বান্ধব কারোর সাথে না। আপনার সাথে কোনো কিছু ম্যাচ করে না, আপনার চলাফেরা, ওটা বসা, নাথিং। জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি, বুঝতে পেরেছেন? নাও গেট লস্ট। পানু কি হবে রে বাবা? পানু কি হবে রে? ও তো আবার জোরে জোরে গান শুরু করলো রে। তুমি চিন্তা করো না ঠাম্মি, ও যদি জোরে জোরে গান চালায় তাহলে আমরাও সংকীর্তন করবো জোরে জোরে। এই পানুদা তুই খোল নিয়ে আয়, জোরে জোরে গান কর জোরে জোরে।
ইউ ফর অল দিস স্টাফ। কিন্তু এগুলো কি খুব একটা দরকার ছিল? এসব তত্ত্ব করার খুব একটা দরকার ছিল না। ও মা, তত্ত্ব দিবেন না কেন? এটা তো মেয়ের বাড়ির কর্তব্য। না, তত আনতেই পারেন, কিন্তু যে ধরনের শাড়ি, যে কোয়ালিটির শাড়ি দেখতে পাচ্ছি, তাতে আই ফিল যে আমরা এই ধরনের শাড়ি পরবো না। মানে আমাদের বাড়ির কাজের লোক মোরলেস কস্ট হয়তো এর থেকে একটু কম হতে পারে, তারা হয়তো এই ধরনের শাড়ি টাড়ি পরে। দেখুন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য উপহার এনেছি। এখন সেটা আপনারা পরবেন না আপনাদের বাড়ির কাজের লোক, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আরে না না না, আমার তো দেখ, আমার তো মানে আমার সত্যি খুব পছন্দ হয়েছে, শাড়িটা খুব সুন্দর হয়েছে। তাই নাকি মম? মম বোধহয় ভুলে গেছেন যে উনি যে শাড়িটা পরে আছে তার কস্ট কত। এই শাড়িটার কস্ট হচ্ছে 19,000 টাকা। আর আপনাদের যে শাড়ি, ও ট্যাগগুলো বোধহয় খুলে দিয়েছেন, তাই না? সেটাই তো নিয়ম, ট্যাগ তো খুলেই দিতে হবে। আর দাম যে কাউকে দেখাতে নেই। না না, আসলে কম দাম হলে ট্যাগটা খুলে দেওয়াই শ্রেয়। প্লিজ, তোমরা কেন এরকম বলছো? কেন বলছো তোমরা এরকম? যতই হোক ওনারা আমাদের কুটুম হয়, প্লিজ এরকম ওনাদের সম্বন্ধে বলো না। না 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 না, আরে আপনারা তো আপনাদের সামর্থ্য মতোই দিয়েছেন, তাই না? কি আর করবেন বলুন আপনারা? কি বা করেন আপনারা সবাই? আর মেয়ের মতোই অধ্যাপনা করেন। হ্যাঁ, আর তারপরে তো ভালো ঘরে বিয়ে হয়ে গেছে, কপাল খুলে গেছে, তাই না? আপনারা বোধহয় আমাদের অপমান করছেন। আপনাদের থেকে এটা আমরা আশা করিনি। কি আর করবো বলুন? আসলে বিয়েটা তো আমাদের কাছে একটা বজ্রপাতের মতো, হঠাৎ করে নাটকীয়ভাবে বিয়েটা হয়ে গেল। আপনাদের মেয়ে তো আমাদের বাড়িতে নকল বউ সেজে এসেছিল, ওকে আজও আমরা আসল বলে মানতে পারিনি। ওই যেমন আপনারা তো ঝুটা মুক্তা দেখেছেন, আবার আসল মুক্তাও দেখেছেন। আপনাদের মেয়েকে আমাদের ঠিক সেরকমই কেমন জানি ওই নকল নকল মনে হয়। দেখুন, নকল কেন হবে? বিয়েটা তো সত্যিই হয়েছে। হ্যাঁ, ওই সিঁদুর দানটুকুই হয়েছে, এই যা। আর আমার ছেলে যার সঙ্গে সব রিচুয়ালসগুলো পালন করলো, সে তো আর এ বাড়িতে এলোই না। আমাদের সবারই ওকেই পছন্দ ছিল। আর আপনাদের মেয়ে তো সভ্যতা ভব্যতা কিছুই সেরকম জানে না।